গুগল শিট লার্নিংয়ের আজ আমাদের 28তম দিন। 28তম দিনে আমরা যে সবজি গাছের কথা বলবো সেটা হচ্ছে ঝিঙা। তো ঝিঙা আপনি আপনার আমাদের যে জায়গাটা আছে সেই জায়গাটাতে 2টা গাছ এনাফ, 2টা গাছের বেশি লাগানো লাগবে না। আর এটা আপনি হাইব্রিড জাতটাও পাবেন, সম্ভবত লাল তীরের একটা আছে, তো সেইটা নিলেন, অথবা যে কোনো একটা আপনার যদি পছন্দ থাকে আপনার যে বীজ ভাণ্ডারে যে কথা বলবেন তাদের কাছে জিজ্ঞেস করলেন যে কোনটার আসলে ফলন ভালো, ওরাই আপনারা বলে দেবে আর কি, যে এটা থেকে ফলন ভালো হয়। আর যেহেতু আপনি একজনের মতো জায়গার জন্য এই গাছটা লাগাবেন, তো এখানে আসলে ফলন যে খুব বেশি আহামরি হইতে হবে এমন না, মোটামুটি একটু ফলন হলেই হবে। তো চলেন আমরা শুরু করি। আজ আমাদের সেই ফাইল যেটা আছে সেই ফাইলে আমরা চলে যাই। ফাইলে চলে যাওয়ার ইন্টারনেট চলে গেল নাকি? তো ইন্টারনেট আছে, আচ্ছা স্লো লাগতেছে কেন তাহলে? ওপেন হয়েছে। আচ্ছা, এবার আমরা আমাদের ফাইলে চলে যাই। ফাইলে আসার পর আমরা এখানে দেখি 13, আচ্ছা 14 নম্বরে আমাদের ছিল ঢেঁড়স, সেটা কিন্তু আমরা অ্যাড করে নিই। আর আজ হচ্ছে ঝিঙা। তো আমরা এখন যেটা করব, আমরা সেই আমাদের যে সিরিয়াল আর কি, সিরিয়ালটা ঠিক করে ফেলি। এই পর্যন্ত সিরিয়ালটা ঠিক করার জন্য আমি কোন জায়গায় যাব? আমি যাব ডাটার থেকে শর্ট বাই রেঞ্জ, অ্যাডভান্স, আর হেডার আছে, শর্ট দিয়ে দিব, শেষ। 15 নম্বরের দিকে চলে আসছে। তো গতদিন আমি দেখছিলাম যে এইটার ভিতরে ইউআরএল আছে। আমার যে ইউআরএল যেটা, সেই ইউআরএলের থেকে আমি একটা কিউআর কোড রেডি করছিলাম, মানে আমার যে পার্সোনাল যে ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের থেকে আমি যদি কতগুলা একটা লিস্ট যদি আমার থাকে, তাহলে সেই লিস্টের ডাটাটা আমি সবসময় দেখতে চাচ্ছি এখানে। অথবা যদি একটা টেবিল থাকে, সেই টেবিলের ডাটাটা আমি সবসময় এখানে দেখতে চাচ্ছি। অথবা এমন যদি হয় যে মনে করেন যে আপনার কাছে 200 ওয়েবসাইট আছে, 200 ওয়েবসাইটের প্রত্যেকটা থেকে 1 নম্বরের যে টেবিল আছে, সেই টেবিলে যে ডাটাটা আছে সেই ডাটাটা আপনি আনতে চাচ্ছেন। এখন এটা আপনি কিভাবে করতে পারেন? এটা হচ্ছে ম্যানুয়ালি করতে পারেন, এবং প্রতিবার আপনি কপি করে করে এনে এক জায়গায় বসাইতে পারেন, তাই না? এই যে গুগল শিটে রেখে দিতে পারেন। কিন্তু এই কাজটাই যদি এমন হয় যে আপনি জাস্ট একটু লিখে দিলেন টেবিল লিখে দেওয়ার সাথে সাথে চলে আসলো, এটা আপনার জন্য খুব একটা কি বলবো, মানে খুবই কাজের একটা জিনিস হতো না। তো চলেন আমরা শুরু করি। এইটা আসলে কিভাবে করতে পারি আমরা একটু দেখি। আমি প্রথমে আমার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের থেকে আমি নিয়ে আসবো। আমি ওইখান থেকে আমার যে লিস্ট আছে সেটা নিয়ে আসতে চাচ্ছি। ইম্পোর্ট, প্রথমে তাহলে আমরা কী ব্যবহার করবো, যেহেতু লিস্ট আর টেবিল নিয়ে কাজ। এখানে দেখেন ইম্পোর্ট এইচটিএমএল আসলে 2টা জিনিস নিয়ে কাজ করে। সেটা হচ্ছে যে এইচটিএমএল পেজের থেকে সে টেবিল আর লিস্ট বের করে নিয়ে আসে। এইচটিএমএল পেজ আসলে বলতে বোঝায় যে কোনো একটা পেজ থেকে আর কি, ঠিক আছে? তো আমি এখানে দিলাম, এটা হচ্ছে আমার ইউআরএল, কোয়েরি কি, কোয়েরি বলতে আমি আসলে যেটা বুঝি সেটা হচ্ছে আমি আসলে কি চাচ্ছি। তো আমি এখানে বলে দিলাম যে আমি চাই, অবশ্যই মনে রাখবেন এটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে, আমি কি চাই, আমি হচ্ছে লিস্ট চাই, ঠিক আছে? আমি লিস্ট চাচ্ছি এখান থেকে। তারপরে কয় নম্বর লিস্টটা চাচ্ছি? 1 নম্বর লিস্টটা চাচ্ছি, এন্টার দেই। হ্যাঁ, আমি দেখতেছি যে 1 নম্বর লিস্টে আমার এখানে আছে, এটা সম্ভবত আমার মেনুর থেকে আসতেছে। মেনুটাও হ্যাঁ, দেখি এখানে যাই। হ্যাঁ, এই যে মেনু, এই মেনুটাই হচ্ছে এই জায়গায় লিস্ট আকারে আছে। আমরা যদি এখানে ক্লিক করি, যাদের মোটামুটি একটু এস্টিমেল সম্বন্ধে ধারণা আছে তারা হয়তো জানেন যে এই এলআই হচ্ছে একটা লিস্ট। হ্যাঁ, লিস্টটা এখান থেকে আসতেছে। আমার এখানে যদি অন্য কোনো লিস্ট থাকে তাহলে সেটা যদি আমি নিতে চাই, আমি জাস্ট এখান থেকে 1-এর পরিবর্তে, আচ্ছা এটাও একটা কাজ কিন্তু করা যেত।
বারবার এখানে না বলে আমি এইখানে লিখে দিতে পারতাম এটা হচ্ছে আমার ওয়েবসাইটের, এটা হলো আমার ওয়েবসাইটের নাম। এখানে আনি, তারপরে এইখানে আমি আসলাম, আমি লিস্ট চাই, ঠিক আছে। তারপরে আমি এইখানে বললাম যে পজিশন বলে আমি যেটা করতে পারতাম, তারপর আমি এটাকে এখানে কিন্তু সবই ম্যানুয়ালি ইনপুট দিছি। এটা না করে আমি এখানে যেটা করতে পারি, আমি এখানে লিখলাম ইম্পোর্ট HTML, প্রথম হচ্ছে এইটা, কোয়েরি হচ্ছে এইটা, আর পজিশন কত এইটা দিয়ে আমি জাস্ট এন্টার দিব। দেখেন চলে আসতেছে আমার এখানে। এবার এইখান থেকে যদি আমি লিখি 2, যদি আমার এখানে 2 নাম্বার নামে কোনো লিস্ট যদি থাকে, হ্যাঁ আসতেছে এটা। যদি বলি 3, যদি থাকে তাইলেই কিন্তু আসবে, যদি না থাকে তাহলে কিন্তু আসবে না। এগুলো কিন্তু আমার এখানে আছে। আমি যদি এখান থেকে যে কোনো একটা কপি করি, কপি করে নিয়ে এখানে যদি সার্চ দেই তাহলে আমি দেখবো যে হ্যাঁ আমার এখানে আছে এটা। এবং এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার টেবিল সম্ভবত এখানে, সরি লিস্ট। তো আমি দেখি 4 নাম্বারটা আমি এখানে যদি দিই আসে কি না, আসার কথা। আমার 4 নাম্বারটা কিন্তু চলে আসছে। এবার যদি আমি এখানে দিই টেবিল, টেবিল দিলে আসবে না, কারণ আমার এখানে সম্ভবত কোনো টেবিল নেই। হ্যাঁ, আমার এখানে কোনো ধরনের কোনো টেবিল নেই। আচ্ছা, টেবিল আছে এরকম কোনো একটা যদি আমি একটু দেখি, দেখি আমাদের যে আজ আমাদের যে সবজি যেটা, সেই ঝিঙা লিখে যদি সার্চ দেই, ঝিঙা ঝিঙা, এইখানে এখানে কি কোনো টেবিল আছে? এখানে আমাদের একটু দেখতে হবে যে এখানে কোনো টেবিল আছে কিনা। এটা সম্ভবত একটা টেবিল, আমি দেখি একটু ক্লিক করে, স্টাইল, হ্যাঁ এইখানে একটা টেবিল আছে, এই যে একটা টেবিল আছে। তো আমি এখন যেটা করব, এই ইউআরএলটা নিব আমি এখান থেকে। আমার যেহেতু আমি বেশি, আমরা জানি যে আমরা সব কাজে আমরা ডাইনামিকভাবে করার জন্য ট্রাই করি। তো আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর 4 নাম্বার কোনো টেবিল নেই, আমি দেখি 1 নাম্বার দিই। এটা 1 নাম্বারে দিলে আমার সম্ভবত একটা টেবিলে এখানে দেখানোর কথা। হ্যাঁ, এই যে দেখেন আমাকে একটা টেবিলেরা দেখাই দিছে। আমি যদি এখানে দেখি যে সারের নাম কম্পোস্ট ইউরিয়া, আমি যেটা বলতেছিলাম, এই যে দেখেন আমাকে দেখাই দিছে। তো এই কাজটা আমার জন্য খুবই সহজ হয়েছে এখন আগের থেকে। এখানে একটাই টেবিল আছে, ঠিক আছে। আমরা যদি উইকিপিডিয়াতে যাই তাহলে হয়তো কয়েকটা টেবিল বেশি পাবো যদি থাকে আর কি। না, এখানে দেখতেছি কোনো ধরনের কোনো টেবিলই নাই। ইংলিশে গেলে দেখি পাই কিনা। লোফা, লুফ, হ্যাঁ না লোফা, এটা আসলে প্রোনাউন্সিয়েশন কি দেখি। যাই হোক, দেখি আমাদের এইখানে কোনো টেবিল আছে কি না। না, এখানেও কোনো টেবিল নাই। যাই হোক, টেবিল থাকলে আমরা মোটামুটি আরও কিছু উদাহরণ এখান থেকে দেখতে পারতাম। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে যদি আমার কখনো এমন দরকার হয়, যেমন আমি যদি আমার ওয়েবসাইটে যাই, তাহলে এইখানে কিছু জিনিস আছে। সেটা হচ্ছে আমি দেখতেছি এটা একটা H2, এটাকে H2 কিনা এটা দেখার জন্য হচ্ছে আমি এইখানে জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এই যে লেখা আছে H2। তো এই H2গুলোকে যদি আমি নিয়ে আসতে চাই তাহলে কিন্তু এটা দিয়ে হবে না, কারণ আমি জানি শুধুমাত্র আমরা জানি যে শুধুমাত্র এটা কি নিয়ে কাজ করে, এটা শুধুমাত্র ইম্পোর্ট HTML এ কাজ করে। এখন ওই ধরনের জিনিস যদি আনতে হয় তখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে সেটা যেটা দিয়ে করতে হবে, আমরা এখানে আমরা নিব হচ্ছে ইম্পোর্ট XML নেওয়ার পরে আমাদের ইউআরএল যেটা আছে, আমরা আচ্ছা সরি আমি এইখানে নিই, ঠিক আছে। এটা ইম্পোর্ট XML নেওয়ার পরে এবার হচ্ছে এক্সপাথ কোয়েরি যেটা বলতেছে, সেটা হচ্ছে আমি এখান থেকে নিব শুধুমাত্র কি, আমি শুধুমাত্র নিব হচ্ছে H2গুলা। তো এই H2গুলা বলার জন্য আমি জায়গা থেকে এটা ব্যবহার করব। তো আমি এবার এন্টার দিলাম, বলতেছে ভ্যালু নেই। হ্যাঁ, আসলেই তো কোনো ধরনের কোনো ভ্যালু আমি দেই নেই, যেহেতু দেই নাই সেহেতু পাবেন, এটা তো খুবই স্বাভাবিক। তো আমি চাই যে এইখান থেকে ব্লগ যেটা আছে, এই ব্লগের এইখানে আমি দিলাম। এইবার এখান থেকে হচ্ছে ডাবল কোটেশন H2। এইবার দেওয়ার পর আমি দেখব যে হ্যাঁ আমার এখানে যতগুলা H2 আছে প্রত্যেকটাই কিন্তু H2গুলো চলে আসছে। তো এইভাবে আপনার যখনই দরকার হয় আর কি, মানে
এই ধরো মানে কোনো একটা ওয়েবসাইটের থেকে আপনি হয়তো কোনো ডিটেলস নিয়ে আসতে চাচ্ছেন, অথবা কোনো একটা শর্টকাটের মতো রেডি করে রাখতে চাচ্ছেন, মানে যখন আপনার দরকার হবে আপনি তখন সেটা নিতে পারবেন। আর যদি আমার H2 দরকারের পরিবর্তে আমার যদি H3 দরকার হতো, আমি কিন্তু তখন জাস্ট এখানে লিখে দিতাম H3। যদি আমার এখানে H3 থাকে তাহলে আমাকে H3টা দেখাতো, যেহেতু নেই সেহেতু আমার দেখাচ্ছে না। আমি দেখি অন্য কোনো জায়গায় আমার H3 আছে, এই ইউআরএলে সম্ভবত কিছু H3 থাকতে পারে। আমি এটা দিয়ে জাস্ট এন্টার দিই, হ্যাঁ এই যে আমাকে দেখা দিচ্ছে যে আমার এখানে অনেকগুলো H3 কিন্তু